এখানে জগদানন্দ পণ্ডিত তার প্রেম বিবৃত গ্রন্থে এই জায়গার সম্বন্ধে যা বর্ণনা করেছেন তার প্রেম বিবৃত গ্রন্থে, আমরা সেখান থেকে পাঠ করব। 225 পৃষ্ঠা, শ্রী শ্রী প্রেম বিবর্ত গ্রন্থ, শ্রী নবদ্বীপে পূর্বাহ্ন। সবাই বের করেছেন যাদের বই আছে 225 পৃষ্ঠা? আচ্ছা, তাহলে শুনুন। যখন যাহা মনে পড়ে গৌরাঙ্গ চরিত, তাহা লিখি হইলেও ক্রম বিপরীত। তো জগদানন্দ বলছেন, যেহেতু তিনি মহাপ্রভুর এই বাল্যলীলা, নদিয়া লীলা এবং জগন্নাথপুরী ধামের লীলা তিনি লিখেছেন, তিনি বলছেন আমি তো দেখেছি, তো আমি যে লিখতে বসছি আমার যখন যা মনে পড়ে সেই লীলাই আমি বর্ণনা করেছি। যখন যা মনে পড়ে, যদিও তা কর্ম অনুসারে হচ্ছে না, কর্ম বিপরীত হয়ে যাচ্ছে, তথা তাই বলছেন কেউ দাম নিয়ে আসবেন না যে গৌরাঙ্গ প্রসাদ, মহাপ্রভুর প্রসাদ, হরে কৃষ্ণ। তাই শচিয়ায় একদিন বড় যত্ন করি, গোড়ায় অবশিষ্ট পাত্র মরে দিল ধরি। আমি খাইলাম যেন অমৃত আচ্ছাদন, গৌরাঙ্গ প্রসাদ পাইয়া আহ্লাদিত মন। যে যখন আনন্দ পণ্ডিত বলছেন, একদিন শচী মাতা কি করলেন, শচী আই লেখছে। আই শব্দের মানে কি জানেন? মা। এখন আসাম দেশে মাকে আই বলে, গাড়ির পিছনে লেখা থাকে জয় আই অসম, বুঝতে পারছেন? তো আমাদের দেশেও আগে আই বলতো। তাই বলছে একদিন শচী আই একদিন বহু যত্ন করে আমাকে কি দিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু খাওয়ার পরে যে অবশিষ্ট পাত্রে যা ছিল তা আমাকে ধরে দিলেন। তা আমি খাইলাম যেন অমৃত আচ্ছাদন, আর গৌরাঙ্গ প্রসাদ পেয়ে আমার খুব আনন্দিত হইল মন, আহ্লাদিত মন। কভু কি করিব আমি সেই ভুরি ভোজন, অবুনায় অচ্যুত শাক আয়ের রন্ধন। মোচা ঘণ্টা কচু শাক তাহে ফুল বরি, মান চাকি নিম্ব পটল আর দধি বরি। তো বলছেন যে কি খেলেন সেই কথা বলছেন এবং আক্ষেপ করছেন, আমি কি কখনো আবার সেই ভুরি ভোজন করতে পারবো? যে আবুনা উচ্যুত শাক, এমন শাক যেই শাক কেউ চাষ করে লাগায় নাই, এমনি বনে হয়েছে, তা তুলে রান্না করেছেন। আর কি শচীমা তার রন্ধন, মোচা ঘণ্টা কচু শাক আর তাতে ফুলবড়ি দেওয়া, আর মান চাকি, মান কচু চাকতি করে কাটা, নিম্ব পটল, আর হচ্ছে দই বড়ি, দধি বড়া। তো তারপরে কি হলো, এইভাবে ভোজন সমাপ্ত হলো, আনন্দিত হলো, আহ্লাদিত হলো। তারপরে এই গাদিগাছা গ্রামে চলে এলেন। এই যে গ্রাম আপনারা বসছেন, এই গ্রামের নামই হয়েছে গাদিগাছা। ভোজনে আনন্দবতী চলিলাম হংসগতি, নিতাই গৌরাঙ্গ গণসনে। তো ভোজনে আমার খুব আনন্দ হলো, তখন একবার হংসগতি, রাজহংস যেমন ধীরে ধীরে যায় তাকে বলা হয় হংসগতি। সেই হংসগতিতে চলতে লাগলাম গৌরাঙ্গ এবং নিত্যানন্দ প্রভুর যারা ভক্তগণ তাদের সঙ্গে। গঙ্গা তীরে তীরে যাই, গাদিগাছা গ্রাম পাই, হরিনাম গানের প্রসঙ্গে। তো গঙ্গার তীরে তীরে চলতে লাগলাম, চলতে চলতে আমরা এই গাদিগাছা গ্রামে এসে গেলাম। হরিনাম কীর্তন করতে করতে গোবিন্দ মৃদঙ্গ বায়, বাসুঘোষ নাম গায়, নাচে গদা ধর বক্রেশ্বর। তো সেই হরিনাম কীর্তনে কি গোবিন্দ ঘোষ ঠাকুর তিনি মৃদঙ্গ বাজাচ্ছিলেন, আর তার ভাই বাসু ঘোষ তিনি কীর্তন লিড করছিলেন, আর গদাধর এবং বক্রেশ্বর পণ্ডিত তারা কি করছিলেন, নৃত্য করছিলেন। আচ্ছা, হরি বল রব শুনি চারিদিকে উলুধ্বনি, গোরা প্রেমে সবে মাত, হরি হরি বল, হরি হরি বল। ঠিক আছে, তা এইরকম করে তারা নৃত্য কীর্তন করে আসছিলেন, শুধু হরিবোল বলছিলেন, চারিদিকে মহিলারা উলুধ্বনি করলেন এবং গোরা প্রেমে সবাই একবারে মত্ত হয়ে গেল। নাচ গান নাহি জানি তবু নাচি উদ্ধপানি, গৌরাঙ্গ নাচায় অঙ্গে পশি। জগদানন্দ পণ্ডিত বলছেন আমি নাচতেও জানি না, গাইতেও জানি না, তথাপি আমি ঊর্ধ্বে নৃত্য করছি, যেন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু আমার হৃদয়ে প্রবেশ করে আমাকে কি করছে, নাচাচ্ছে।
সুর তাল বোধ নাই, তবু নাচি তবু গাই। কি জানে গৌরাঙ্গ শশী, আমার কোনো সুর তাল বোধ নাই, তথাপি আমি নৃত্য করছি, গাইছি। তো গৌরাঙ্গ মহাপ্রভু যে কি জানে, তথা গোপগণের সঙ্গে সাক্ষাৎ হলো। তো গাদিগাছা গ্রামে আসি, গোপপল্লী মাঝে বসি, গোরা বলে শোনো ভক্তগণ। তো এই গাদিগাছা গ্রামে এসে এবং গোয়ালাদের গ্রামের মাঝখানে এসে, পল্লীর মাঝে এসে মহাপ্রভু বললেন, কি বললেন, হে ভক্তগণ তোমরা শোনো, দহ কুলে বিচরণ আজি মোদের বিচরণ, বৃক্ষমূলে করিব শয়ন। মহাপ্রভু বলছেন আজকে আমরা এই দহের কুলে বিচরণ করব, আজকে আমাদের বিচরণ, আর এই বৃক্ষমূলে আমরা কি করব, শয়ন করে বিশ্রাম করব। আচ্ছা, তা এই বটবৃক্ষ তলে গাবি আছে কৌতূহলে, গোপ সহ করিব বিহার। এই যে বটবৃক্ষ আছে তার তলে গাভীরা কৌতূহলে আছে, তা গোপগণের সঙ্গে আজকে বিহার করব। বহু গোপগণ আইল, দধি ছানা নুনি দিল, পতশ্রম না রহিল আর। অনেক গোয়ালারা চলে এলেন গোপপল্লীর মাঝখান থেকে, তারা ভক্তগণকে দধি ছানা আর কি দিলেন, নুনি দিলেন। তা খেয়ে আমাদের আর পথে আসার যে পরিশ্রম তার হলো না। তা নিঃসিংহানন্দের সঙ্গে প্রদুন্নয় আইল রঙ্গে, পুরুষোত্তম আচার্য মিলিল, মৃদঙ্গের অবাদ্য রবে গৃহচারী আইল সবে, হরিধ্বনি গগনে ভরিল। হরি হরি বল, হরে কৃষ্ণ। তো বলছেন হরে কৃষ্ণ যে এই গাদিগাছা বদ্রুম গ্রামবাসী নৃসিংহানন্দ ব্রহ্মচারী এলেন, আর প্রদুন্ন ব্রহ্মচারী চলে এলেন, আর পুরুষোত্তম আচার্য এলেন, আর মৃদঙ্গের বাদ্যরব শুনে সবাই গৃহ ছেড়ে চলে এলেন, আর হরিধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে গেল। তা ভীম নামে গোপয়াক পরম উদার, অগ্রসর হইয়া বলে শোনো গুহার। তো সেই গোপগণের মাঝে ভীম নামে এক গোয়ালা মহাপ্রভুর নিকটে এসে বলতে লাগলেন, হে প্রভু তুমি শোনো, আমার জননী শ্যামা গোয়ালিনী ধন্যা, গঙ্গানগরের সাধু গোয়ালার কন্যা। বলছেন আমার মা হচ্ছে শ্যামা গোয়ালিনী, তিনি হচ্ছেন গঙ্গানগর গ্রামের সাধু গোয়ালার কন্যা। গঙ্গানগরটা কোথায় জানেন? নবদ্বীপ যোগপীঠ আছে, পোস্ট অফিস আছে, তার কিছুটা উত্তর পশ্চিম দিকে যে গ্রাম আছে সেই গ্রামের নাম হচ্ছে গঙ্গানগর। এখন আমাদের ইস্কনের কিছু ভক্তরা ওই গ্রামকে বাদ দিয়ে এই দিকে যে গঙ্গার ধারে জায়গা আছে তার নাম করে দিয়েছে কি গঙ্গানগর। হরে কৃষ্ণ। তো সেখানে গঙ্গাদাস পণ্ডিতের টোল বাড়ি ছিল, মহাপ্রভু সেখানে গঙ্গাদাস পণ্ডিতের টোলে পড়াশোনা করতে যেতেন। পরে তারই পার্শ্ববর্তী একটা স্থানে মহাপ্রভু পুরুষোত্তম দাসের বাড়িতে তিনি টোল খুলেছিলেন, এটা শাস্ত্রে আছে, কিন্তু এখন অন্য জায়গার নাম গঙ্গানগর করে দিয়েছি, না জিজ্ঞাসা করি কোনো কিছু, ঠিক আছে। তো বলছে আমার মা হচ্ছে সেই গঙ্গানগরের সাধু গোয়ালার কন্যা। তো শচী আইকে মা বলিয়া সদা করে সেবা, সেই সম্পর্কে তুমি আমার মাতুল হইবা। সে বলছে আমার মা শ্যামা গোয়ালিনী বাল্যকাল থেকে শচী মা তাকে মা বলে ডাকতো আর তার সেবা করতো, তো সেই সম্পর্কে তুমি কি হবে, আমার মাতুল হবে। বুঝা গেল সম্পর্কটা কি? তাই বলছে যে চলো মামা মোর ঘরে দলবল লইয়া, শ্রীকৃষ্ণ কীর্তন করো আনন্দিত হইয়া। হে মামা তুমি আমার ঘরে চলো, তোমার এই দলবল নিয়ে সেখানে গিয়ে কৃষ্ণ কীর্তন করো। দধি দুগ্ধ যাহা কিছু রাখিয়াছে মা, সব খাওয়াইব আর টিপে দিব পা। আমার মা ঘরে যা কিছু রাখছে দধি দুগ্ধ ছানা, তা তোমাদেরকে খাওয়াবো আর তোমার পাও কি টিপে দেবো, মেসেজ করে দেবো। বুঝতে পারছো? তা না সর হইয়া যাবে সকলে ধরিল, গোপ প্রেমে গোরা গোপ গৃহেতে চলিল। একবার না সরা বান্ধ হয়ে ধরলো, আমার বাড়িতে যেতেই হবে। তখন এই গোপপ্রেমে গৌরাঙ্গ মহাপ্রভু গোপগৃহে চললেন। তো শ্যামা গোয়ালিনী তবে উলুধ্বনি দিয়া,
সকলকে গোয়াল ঘরে দিল বসাইয়া। হরি হরি বল, হরে কৃষ্ণ। ঠিক আছে, তখন শ্যামা গোয়ালিনী যখন দেখলেন যে নিমাই পণ্ডিত তারগিরি আসতেছে, তখন তিনি উলুধ্বনি দিলেন আর সকলকে সারি সারি করে গোয়াল ঘরে বসাইয়া দিলেন। আর কি তো শ্যামা বলে, পণ্ডিত দাদা কেমন আছেন মা? ভালো ভালো বলি গোরা নাচাই লোগা। তো শ্যামা গোয়ালিনী জিজ্ঞাসা করলেন, হে পণ্ডিত দাদা মা কেমন আছে? তো ভালো ভালো বলে গৌরাঙ্গ মহাপ্রভু গা নাচাইলেন। তো কলা পাতা পাতি শ্যামা দেয় দধি ক্ষীর, ভক্তগণ লইয়া নিমাই ভোজনে বসিধীর। তো কলা পাতা পেতে দিলেন, কলা পাতা ভরে দিল ঘরে পাতা দই। বুঝতে পারছেন? তো সেই কলা পাতা ভরে দধি ক্ষীর ননি দিলেন, আর মহাপ্রভু সেখানে বসে ভক্তগণের সাথে সেই ননি দুগ্ধ সার যে যা দিল তা খেলেন। তো ভোজন সমাপি চলে সেই দহের তীরে, হরি গুণগান সবে করে ধীরে ধীরে। তা ভোজন সমাপন করে মহাপ্রভু ভক্তগণকে নিয়ে আবার এই দহের নিকটে চলে এলেন এবং ধীরে ধীরে হরিনাম কীর্তন করতে লাগলেন। রামদাস গোপয়াসী করে নিবেদন, দহের জল পান নাহি করে গাবিগণ। তো রামদাস নামক একজন গোপ এসে মহাপ্রভুর কাছে বললেন, এই যে গাভীরা ভয়ে কেউ এই দহের জল পান করে না। কেন কেন পান করে না? নক্র এক ভয়ঙ্কর বেড়ায় দহের জলে, জল না খাইয়া গাবি ডাকে হাম্বার বলে। তাহা শুনি গোরা করে শ্রীনাম কীর্তন, কীর্তনে আকৃষ্ট হইল নক্র ততক্ষণ। নক্র মানে কুমির, বুঝতে পারছেন তো? মানে একটা ভয়ঙ্কর একটা কুমির এই জলে বাস করেন, যার জন্য গাভীরা ওই দহের জলের নিকটে যায় না। ওর কাছে গেলে তারা হাম্বার দেখে সেখান থেকে দূরে ছুটে পালিয়ে যায়। এই কথা শুনে গৌরাঙ্গ মহাপ্রভু সেই দহের জলের কাছে গিয়ে ধীরে ধীরে হরিনাম কীর্তন করতে লাগলেন। তা শীঘ্রই উঠিয়া আইল গোরা পায়, পদস্পর্শে দেব শিশু পরিদৃষ্ট হয়। তখন কী হলো? সেই হরিনাম কীর্তনের শব্দ শুনে সেই যে নক্র কুমিরটা উপরে উঠে এলো, এসে মহাপ্রভু পাও চরণ স্পর্শ করলো। যেই না চরণ স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে সেই দেহ পরিত্যাগ করে সুন্দর একটা দেব শিশু রূপে রূপান্তরিত হয়ে দেখা দিল। একটা দেব শিশু হয়ে গেল। কাঁদি সেই দেব শিশু করেন স্তবন, নিজের দুঃখের কথা বলে আর করে রোদন। তখন সেই দেব শিশু সে নিজের দুঃখের কথা মহাপ্রভুর কাছে বলতে লাগলেন, নিজের দুঃখের কথা বলছেন আর কান্না করতে লাগলেন। বলে দেব শিশু বলে, প্রভু দুর্বাসার সাপে নক্ররূপে ভ্রমি আমি সর্বলোকে কাপে। বলছেন দুর্বাসা মুনির অভিশাপে আমি এই নক্র দেহ পেয়েছি, আমি ভ্রমণ করি আর আমার ভয়ে সমস্ত লোক তারা ডরাচ্ছে, কাঁপছে। তার কারণটা কী হলো? কেন কেন সেই যে দুর্বাসা মুনি সেই দেব শিশুকে অভিশাপ দিয়েছিলেন সেই কথা বলছি। যে কাম্যবনে মুনিবর সুতিয়ায়া ছিল, চঞ্চলতা করি তার জটা কাটি নিল। হরে কৃষ্ণ। কি হয়েছিল? যে বৃন্দাবনে একটা বন আছে কাম্যবন, সেই কাম্যবনে একবার এই দুর্বাসা মুনি শুয়েছিলেন। তখন আমি ছোট বয়স, শিশুকালে চঞ্চলতা করে তার জটা কেটে দিয়েছি। সব ব্রাস কীরকম কাজ করেছে। হ্যাঁ, তখন কি হলো? ক্রোধে মুনি কহে তুমি পাইয়া নক্ররূপ, চারি যুগ থাকো কর্ম ফলয় অনুরূপ। সে তখন ক্রোধ করে দুর্বাসা মুনি, আপনারা জানেন দুর্বাসা মুনি হচ্ছে একবার ক্রোধের অবতার, তার জটা কেটে নিয়েছে আর রক্ষা আছে। সে তৎক্ষণাৎ অভিশাপ দিলেন, তুমি একটা নক্র হয়ে যাও, নক্র হয়ে 4 যুগ সত্য তেতা দাপর কলিযুগ অবধি তুমি থাকবে। তবে কাঁদিলাম আমি মিনতি করিয়াম, দয়া করি মুনি মুরে কহিল ডাকিয়া। তবে আমি অনেক কান্নাকাটি করলাম, হে মুনিবর আপনি দয়া করুন, আপনার অভিশাপ তুলে নিন। তখন মুনি বলল, দয়া করে কি বলল? ওরে দেব শিশু যবে শ্রী শচী নন্দন, নবদ্বীপে হইবেন শচী প্রাণধন। তাহার কীর্তনে তোমার সাপ ক্ষয় হবে, দিব্য দেহ পেয়ে তবে তৃপিষ্টক যাবে। কলিযুগে
যখন গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হইবেন, তিনি যখন হরিনাম কীর্তন করবেন, তার কীর্তন শুনে তোমার এই সাপ ক্ষয় হয়ে যাবে। তখন তুমি কি করবে, আবার এই পূর্বরূপ এই দেব শিশু রূপে প্রাপ্ত হবে, তোমার অভিশাপ এবং তোমার স্থানে তুমি ফিরে যেতে পারবে। তো জয় জয় দেব শিশু তখন স্তব করলেন মহাপ্রভু, জয় জয় শচীসুত পতিত পাবন, দীনহীন অগতির গতি মহাজন, 14 ভুবনে ঘোষে সুকীর্তি তোমার, আমা হেন অধমেরে করিলে উদ্ধার। এই নবদ্বীপ ধাম সর্বধামসার, এখানে হইলে কলি পতিত পাবন, কলি জীব উদ্ধারিবে দিয়া হরিনাম, আসিয়াছ মহাপ্রভু তোমারে প্রণাম। চারি যুগ আছি আমি নক্র রূপ ধরি, এবে উদ্ধারিলে তুমি পতিত পাবন হরি। তব মুখে হরিনাম পরম মধুর, স্থাবর অস্থাবর জীব তারিলে প্রচুর। আজ্ঞা দেহ যাই আমি ত্রিপিষ্টক যথা, মাতা পিতা দেখি সুখ পাইবে সর্বথা। এত বলি প্রণমিয়া দেব শিশু যায়, কীর্তনের রোল তবে ওঠে পুনরায়। এইভাবে দেব শিশু স্তব করে সে চলে গেল। আবার ভক্তরা হরিনাম কীর্তন করতে লাগলেন। মধ্যাহ্ন হইল দেখি সকল ভক্তগণ, প্রভু সঙ্গে মায়াপুর করিল গমন। মহাপ্রভুর এই লীলা যে করে শ্রবণ, ব্রহ্মশাপ মুক্ত হয় সেই মহাজন। বলছেন যে এই যে দেব শিশুর প্রতি দুর্বাসা মুনির অভিশাপ এবং এই নক্ররূপ প্রাপ্তি এবং মহাপ্রভুর কৃপার ফলে সেই যে দেব শিশু উদ্ধার প্রাপ্ত হইল নক্ররূপ থেকে, এই লীলা যারা শ্রবণ করবেন তাদের যদি ব্রহ্মশাপ থাকে তাহলে কি হবে, তারা সেই ব্রহ্মশাপ থেকে তারা মুক্ত হয়ে যাবে। নিতাই করবে হরি হরি বল। তো একবার মহাপ্রভু যখন এই নদিয়া লীলা চলছিল, বোঝা গেল, তখন কি হয়েছে, অনেক লোক শিবাস ঠাকুরের বাড়িতে হরিনাম কীর্তন হয়, কীর্তনের শব্দ বাইরে চলে যায়, অনেক লোক কীর্তন দেখতে আসে। আইসা দেখে ভিতর থেকে দরজা বন্ধ করা, বাড়ির ভিতরে ঢোকা যায় না। মহাপ্রভুর অন্তরঙ্গ পারিষদ ভক্ত ছাড়া সেখানে কেউ প্রবেশ অধিকার নাই। তখন তারা ফিরে গেল মনে দুঃখ পেয়ে। তারপরের দিন যখন মহাপ্রভু গঙ্গায় স্নান করতে গেছেন, একজন ব্রাহ্মণ তখন বলছে, হে নিমাই, কালকে আমি কি করেছিলাম, কীর্তন দেখতে গিয়েছিলাম, ভিতর থেকে দরজা বন্ধ, ভিতরে ঢুকতে পারি নাই, মনে দুঃখ পাইছি, তাই তোমাকে আমি অভিশাপ দেব। তখন পৈতা আঙ্গুলে জড়ে গঙ্গা জল নিয়ে মহাপ্রভুকে অভিশাপ দিলেন। কি অভিশাপ দিয়েছিল? সংসার সুখ তোমার হোক অবিনাশ, বুঝতে পারো, তোমার যেন সংসার সুখ না থাকে। আর এই অভিশাপ শুনে মহাপ্রভু আনন্দিত হইল। তিনি হাসলে, আরে আমি তো আর সংসার সুখ চাই না, আমি শীঘ্রই গৃহ ত্যাগ করে সন্ন্যাসী হব। ব্যাপারটা হয়েছে, এই জগতে যারা বিষয়ী লোক তারা যদি সাধু সন্ন্যাসীদের কাছে অভিশাপ দেয়, সেই অভিশাপটা তার আশীর্বাদে পরিণত হয়ে যায়। আবার যারা সাধু সন্ন্যাসী মানুষ আছে তারা যদি তাদের যদি কেউ বিরক্ত করে, তো সে যদি কাউকে রাগ করে অভিশাপ দেয়, সেটাও তার আশীর্বাদে পরিণত হয়ে যায়। যেমন নারদ মুনি অভিশাপ দিয়েছিলেন ওই কুবের 2 পুত্রকে, হয়গ্রীব আর মণিগ্রীবকে, যে তোমরা ভিক্ষ হয়ে জন্মগ্রহণ করো। তারা নন্দ মহারাজের বাড়িতে ভিক্ষ হয়ে জন্ম নিলেন এবং কৃষ্ণের বাল্যলীলা দেখলেন। কৃষ্ণ কৃপা করে হামাগুড়ি দিয়ে তাদেরকে উদ্ধার করলেন। হরে কৃষ্ণ। আর একবার কি হয়েছিল, যে দক্ষ রাজা নারদ মুনিকে অভিশাপ দিয়েছিল, জানেন তো, ভাগবতমে বর্ণনা করা আছে। কেন অভিশাপ দিয়েছিলেন? যে দক্ষ রাজা পুত্র জন্ম দেয়, তাদেরকে নারায়ণ স্বরে পাঠায় যে তোমরা তপস্যা করো নারায়ণের, ভগবানের, যাতে করে তোমরা এই জগৎটাকে জীব সৃষ্টি করে ভর্তি করতে পারো। তো একবার নারদ মুনি ওখান দিয়ে যাচ্ছেন, দেখছেন 10,000 পুত্র দক্ষ রাজার। তিনি সেখানে নামলেন, নেমে তিনি সেই সমস্ত দক্ষ রাজার পুত্রগণকে বলছিলেন যে তোমরা নারায়ণের উপাসনা করছো ভালো, কিন্তু যেই উদ্দেশ্যে করছো, তোমাদের পিতা পাঠাইছে, সেটা ভালো না। তোমরা জগৎ সংসার প্রজা সৃষ্টি করে ভর্তি করবে, তা না করে তোমরা এখনই নারায়ণের কাছে এই অনাসক্তই কোনো কিছু না চেয়ে সরাসরি ভগবত ধামে ফিরে গিয়ে তার সেবা করার
যদি তোমরা ইচ্ছা করো তাহলে সেটা হচ্ছে সবচেয়ে উত্তম। তখন তারা বলে কীভাবে আমরা তা করব? তিনি মন্ত্র দিলেন, সেই মন্ত্রে আরাধনা করে তারা চলে গেলেন ভগবত ধামে। এইভাবে পর 3 বার হলো। তখন সেই দক্ষ রাজা নারদ মুনির উপর রেগে গেল যে তুমি খালি ত্যাগ মন্ত্রে শিক্ষা দাও, যে গৃহস্থ হয়ে হরিভজন করা দাও, সেই কথা তুমি শিক্ষা দাও না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এখন থেকে আর এক স্থানে স্থির থাকতে পারবে না, তোমাকে ঘুরে বেড়াতে হবে। এই অভিশাপ শুনে কী হলো? নারদ মুনি মনে মনে হাসলেন, খুব ভালো কথা, আমি বেশি জায়গায় ঘুরে বেড়াবো সর্বত্র, আর বহু লোকের কাছে হরিনাম হরিভক্তির কথা প্রচার করতে পারবো। তাই এর ফলে কি হলো যে নারদ মুনির যথেষ্ট ক্ষমতা ছিল তাকে অভিশাপ দেওয়ার, কোনো পাল্টা অভিশাপ দিল না। যার জন্য পরবর্তীকালে সেই বৈষ্ণব অপরাধের ফলে দক্ষ রাজার আর এই মাথাটা থাকলো না, একবার সাগমুণ্ড হয়ে গেল। সাগমুণ্ড ছাগলের মাথা হয়ে গেল। তো যাই হোক, এই জন্য যে বিষয়ে লোকেরা সাধুদেরকে অভিশাপ দিলে সেটা আশীর্বাদে পরিণত হয়। আবার সাধুরা যদি কাউকে অভিশাপ দেবে কালক্রমে সেটাও তার কাছে একবার বরে পরিণত হয়ে যাবে। তো সেই হইতে গোরাদহ নাম পরিচয় প্রচার কালিয়া দহের নাই হইল তাহার। তখন থেকে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এখানে আসার আগে এই দহের নাম ছিল দহমানি পর্যন্ত একটা জলাশয়, নক্রবাস করত, নক্রদহ ছিল, তাকে উদ্ধার করলেন, তাই এই দহের নাম হয়ে গেল গোরাদহ। নিতাই করবে মানন্দে হরিবল। আর সেই দহটা হলো বৃন্দাবনের অভিন্ন, যেখানে কালিয়া দহ আছে, কালিয়া দহের সমান, বুঝতে পারছেন? তা সেই দহ দর্শনে পর্শনে পাপক হয়, কৃষ্ণ ভক্তি লাভ হয় সর্ববেদে কয়। সেই দহ যারা দর্শন করবেন স্পর্শ করবেন পাপ ক্ষয় হয়ে যাবে আর কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যাবে। এই যে রাস্তাটা আছে, রাস্তাটার পরেই সেই দহটা ছিল, এখন ধান চাষ হচ্ছে। হরে কৃষ্ণ। তো সেই গোপগণ দেখো মহাপ্রেমানন্দে গৌরাঙ্গে করিল হেতা মামা বলি স্কন্দে। সকলে দেখিল প্রভুর প্রভান্ন বিহার, তাহি মধ্যে দেখে রাম কৃষ্ণ লীলাসার। মানে দেখুন, এইখানে গৌরাঙ্গ মহাপ্রভু এখানে এলেন, হরিনাম কীর্তন করলেন, গোপগণের সাথে বিহার করলেন এবং এই নকরকে উদ্ধার করলেন। মহাপ্রভুর যে প্রভান্নকালী লীলা তারা দেখলেন, তার মধ্যে তারা দেখলেন রামকৃষ্ণের বিহার। দেখে গোবর্ধন তথা মানস জাহ্নবা পুলিন, কৃষ্ণ গোচারণ লীলায় অতি সমীচীন। গোপগণ জানিল যে নিমাই চরিত, শ্রী নন্দন নন্দন লীলা নিজ সমোহিত। নিতাই গর্বে আনন্দে হরে হরি বল। তো এই যে স্থানটা, এটা কি বলা হলো? বৃন্দাবনের অভিন্ন, কালিয়াদহের সমান। কালিয়াদহ আপনারা দেখেছেন যে কালিয়ানাগ নামক একটা ভয়ঙ্কর কি সর্প সেখানে বাস করত। দহ শব্দের মানে বুঝেন তো? যেমন একটা নদীর খরস্রোতা নদী চলছে, অনেক সময় দেখা যায় কি সেই স্রোতের গতিটা সেইখানে ঘুরতে ঘুরতে ভিতরে ভেঙে অনেকটা জায়গায় চলে যায়, জলটা ওখানে ঘুরে, তো সেটাকে বলা হয় দহ। তো সেইখানে ওই কালিয়ানাগ তার অনেক স্ত্রী পুত্র নিয়ে সেখানে বাস করত। আর কালিয়ানাগের বিষ এত বিষাক্ত ছিল, ওইখানকার চারিদিকে আশেপাশে যত গাছ ছিল তার জলের বাতাস সেখানে লাগতো, সেই গাছপালা সব পুড়ে একবারে ছারখার হয়ে যেত। তার উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, তার বিষাক্ত জলের বিষে সে ওখানে পড়ে মরে যেত। হরে কৃষ্ণ। শুধুমাত্র সে কালিয়াদহের ধারে একটা গাছ জীবিত ছিল, সেটা হচ্ছে একটা কেলিকদম্ব গাছ। সেই গাছটা কিন্তু এখনও আছে, বেঁচে আছে, বুঝতে পারছেন? আপনারা কেউ গেছেন, দেখেছেন? যদি যারা না গিয়ে থাকেন কোনোদিন, বৃন্দাবনে গেলে অবশ্যই সে কালিয়াদহে যাবেন এবং সেই গাছটাকে দেখবেন, প্রণাম করবেন, সম্ভব হলে তাকে ধরে একবার আলিঙ্গন করবেন। কারণ সেই গাছটা বহু যুগ থেকে আছে, কৃষ্ণের আগমনের অনেক কাল থেকে আছে। কৃষ্ণ স্বয়ং ওই গাছে উঠেছেন, ওই গাছে উঠে কালিয়াদহে জলে ঝাঁপ দিয়ে কালিয়ানাগকে দমন করেছেন। কাজে কৃষ্ণের সঙ্গ পেয়েছে ওই গাছটা, যেমন তেমন কথা নয়। তো যাই হোক, যে অনেক বৃক্ষ আছে অনেক জায়গায়, যারা কৃষ্ণ লীলা মহাপ্রভু লীলা দেখেছে তারাও লীলার সঙ্গী হয়েছেন। হরে কৃষ্ণ। তো কি হয়েছিল, ওইখানে এই কালিয়াদহ ভয়ঙ্কর বিষাক্ত জলে তার অধিষ্ঠ সেখানে থাকতো। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে অবতীর্ণ হয়ে গোচারণ লীলা করছিলেন, একদিন কৃষ্ণ কী করেছিলেন,
তিনি গাবিগণ তার সখাগণকে নিয়ে ভ্রমণ করতে করতে সে কালিয়াদহের নিকটে গেলেন। তখন তার সখারা একবার ছুটে সে কালিয়াদহের দিকে যাচ্ছিলেন, আর সে বিষাক্ত জলের বাতাস লেগেই তার সমস্ত সখারা একবার মূর্ছিত হয়ে পড়ে গেল। গাবিগণ যারা গেছে তারাও এরকম হয়ে গেল। তখন কৃষ্ণ কী করলেন, শুভ দৃষ্টিপাত দিয়ে তাদেরকে আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে আনলেন। কৃষ্ণ তখন স্থির করলেন কালিয়ানাগ এখানে বস করে, আর আমার প্রিয় ব্রজবাসীগণকে এরকম বিরক্ত করে, তার দ্বারা ভয় পায়, কালিয়ানাগকে দমন করতে হবে। তখন একবার তার উত্তরীয় বসনটা কোমরে ভালো করে টাইট করে বেঁধে সেই কেলিকদম্ব গাছে উঠে গেলেন। তো সেই যে কেলিকদম্ব গাছটা বহু যুগ আগের থেকে আছে, কেন জীবিত আছে এটা বলা হয়েছে যে একবার গরুর পাখি কি করেছিলেন, অমৃত এনে সেই গাছের ডালে বসে পান করেছিলেন, অমৃত পান। তার সে গরুর পাখির মুখ থেকে অনেক অমৃত সেই গাছে পড়েছিল, যার জন্য গাছটা অমর হয়ে আছে। আবার বৈষ্ণব আচার্যরা অপেক্ষা করেছেন যেহেতু কৃষ্ণ দ্বাপর যুগের শেষে আসবেন, আর এই গাছে উঠে এই কালিয়ানাগকে ঝাঁপ দিয়ে দমন করবেন, এই জন্য গাছটা জীবিত ছিল। তখন কৃষ্ণ গাছে উঠলেন, উঠে কী করলেন, উপর থেকে একবারে লাফ দিয়ে ওই কালিয়াদহের জলে পড়লেন। প্রচণ্ড শব্দ হলো, চারিদিকে ঢেউ হলো, আর কৃষ্ণ সেই কালিয়াদহের জলে সাঁতার কাটতে লাগলেন। তখন সেই জলের ভিতরে কালিয়ানাগ আছে, সে বলে, আরে কার এত বড় আস্পর্ধা, আমি এখানে আছি, আমার জলে এরকম করে ঝাঁপ দিচ্ছে, এরকম করে সাঁতার কাটছে। কালিয়ানাগ তখন বেরিয়ে এসে দেখলো ছোট্ট একটা বালক তার জলে নির্ভয়ে সাঁতার কাটছে। কালিয়ানাগ তখন কী করলেন, তার লেজ দিয়ে কৃষ্ণকে একেবারে পেঁচিয়ে ধরলেন, বোঝা গেল। আর কৃষ্ণ তখন তার দেহটাকে মাখনের মতো নরম করে ফেললেন, আর ওই তার লেজে ধর্ষণে সে তখন আঘাত পেতে লাগলো। কৃষ্ণের কিছু হলো না। আর তখন কি হলো, এইভাবে তাকে একবার জলের নিচে নিয়ে যাচ্ছে, আবার উপরে উঠছে। আর তখন রাখাল বালকেরা সবাই চিৎকার করে কান্নাকাটি করতে লাগলো, হায় হায় আমাদের কৃষ্ণকে কি করেছে কালিয়ানাগ, এরকম করে লেজের দ্বারা আস্তে পিষ্টে বেঁধে ফেলেছে। তারা তখন কান্নাকাটি করতে লাগলো। আর তখন কি হলো, কোনো কোনো গোপ তারা ছুটে চললো গিয়া নন্দগ্রামে, নন্দ মহারাজ, নন্দগ্রাম ছিল না বোধ হয়, তখন ওই ছটিগারায় ছিল কৃষ্ণের বাড়ি। তখন সেখানে খবর দিন, তখন সমস্ত গোপ গোপীর আনন্দ যশোদা সবাই তখন কান্না করতে করতে কালিয়াদহের নিকটে চলে এলো। তারা সকলে চাইলো কালিয়াদহে ঝাঁপ দিয়ে কৃষ্ণকে উদ্ধার করবে। বলরাম তখন সবাইকে নিবারণ করলে, তোমরা এখানে থাকো, কিচ্ছু হবে না কৃষ্ণের, দেখবে। তখন এইভাবে কিছুক্ষণ সেখানে কালিয়ানাগের কেরামতি চলল। তারপরে কৃষ্ণ কী করলেন, তার ওই পেশেই ছিল সেখান থেকে বেরিয়ে কালিয়ানাগের মাথায় উঠে গেল। কালিয়ানাগের 1000টা মাথা ছিল, ফণা ছিল, তার মধ্যে 100টা ছিল অত্যন্ত ভয়ঙ্কর বিষাক্ত। তার উপরে উঠে তিনি অত্যন্ত নৃত্য করতে লাগলেন আনন্দের। আর এদিকে দেব, গন্ধর্ব, কিন্নর তারা এসে নানা রকম বাজনা বাজাইতে লাগলো এবং নৃত্য করতে লাগলো। আর কালিয়ার নাগের মুখ দিয়ে এবং রক্তবমি বেরিয়ে এলো। এইভাবে চলছে। তখন কালিয়া নাগের অনেক পত্নী ছিল, সেই কালিয়ানাগের পত্নীরা কিন্তু ভক্ত ছিল। তাদের স্বামী যদিও নিঠুর কুরুও ছিল, তো তার পত্নীরা ভক্ত ছিল। তারা এসে কী করল, নানা রকমভাবে কৃষ্ণের স্তবস্তুতি করতে লাগলো এবং তারা কৃষ্ণের কাছে প্রার্থনা জানালেন, হে কৃষ্ণ, আপনি এই কালিয়ানাগ যেরকম নিঠুর কুরু, আপনি যে পদাঘাতে সে এত শাস্তি পেয়েছে, রক্তবমি করেছে, তাকে একেবারে প্রাণে মেরে ফেলবেন না। সে আমাদের পতি, আপনি যদি তাকে মেরে ফেলেন তাহলে অন্য কোনো বিষাক্ত সাপ এসে আবার আমাদেরকে তাদের অধীন করে নেবে, তাহলে আমাদের দিকে তাকে আর পীড়ন করবেন না। তখন কৃষ্ণ কিছুটা নরম হলো। তখন সে কালিয়ানাগের পত্নীরা তার স্তবস্তুতি করলেন এবং তাকে অনেক কথা দিয়ে তার বন্দনা করলেন। তারা বলেছিল যে কৃষ্ণ, যে বড় বড় মুনি ঋষিরা তারা ধ্যান করে চিন্তা করে কখনই আপনার এই যে পাদপদ্ম তা প্রাপ্ত হয় না। আর এই যে নিষ্ঠুর কালিয়া, সেই পূর্ব জীবনে কি এমন পুণ্যকর্ম স্বীকৃতি করেছিল, আপনার এই অমূল্য পাদপদ্ম তার মাথায় উঠে গেল, এটা আমরা ভাবতে পারছি না। এরকম করে নানা রকম স্তবস্তুতি করলো। তখন কৃষ্ণ নরম হলেন এবং কালিয়ানাগকে আর পীড়ন করলেন না। তখন কালিয়ানাগ তার পত্নীগণকে নিয়ে কৃষ্ণকে সুন্দর একটা আসনে বসে তার পূজা করলেন, স্তবস্তুতি করলেন। তখন কৃষ্ণ সন্তুষ্ট হয়ে কালিয়ানাগকে 7টা শ্লোকের দ্বারা তার কি করলেন, তাকে উপদেশ দিলেন যে এই যে ব্রজভূমি বৃন্দাবন ধাম,
এটা আমার অত্যন্ত প্রিয় স্থান, এখানকার যত জীবজন্তু আছে, গাছপালা আছে, সবাই হচ্ছে আমার প্রিয়। তুমি এখানে আছো, আর তোমার এই বিষাক্ত থাকার দরুন তারা সবাই উদ্বেগ প্রাপ্ত হচ্ছে। তো তুমি এখান থেকে তোমার যে পূর্ব বাসস্থান কোথায় ছিল, রমণক দ্বীপ, আমাদের পূর্ববাদ বলছেন বর্তমানে আমাদের যে ফিজি রাষ্ট্রটা আছে সেটা হচ্ছে রমণক দ্বীপ, সেখানে তুমি ফিরে যাও, আর আমার ভক্তগণকে তুমি কখনোই পীড়ন করবে না। তখন এই কালিয়ানাগ তার পত্নীগণকে নিয়ে তিনি যমুনা পথে চলতে চলতে পা আগে এসে গঙ্গায় মিলিত হলেন। গঙ্গাপথে সমুদ্রে গিয়ে তার পূর্ব বাসস্থান রমণক দ্বীপে এসে ফিরে গেল। হরে কৃষ্ণ। শেষ হয়ে গেল কথা, আরও আছে? আচ্ছা, তারপরে কি হলো যে এই যে কালিয়ানাগ, হ্যাঁ, রমণক দ্বীপে ছিল, সে কেন এখানে এসে বাস করছিল? তার কারণ হয়েছে রমণক দ্বীপে যখন ওই কালিয়ানাগ বাস করছিল তখন গরুর পাখি, ভগবান বিষ্ণুর বাহন যে গরুর পাখি ওখানে গিয়ে কী করতো, আহার করত সর্পগণকে এবং মাছকে। ভগবান বিষ্ণুর সেবক গরুর পাখি হলেও তার দেহটা হয়েছে কি একটা পাখির দেহ। তো পাখির দেহ, পাখি আহার কি, সে সাপ খাবে, নয়তো মৎস্য খাবে। মানুষ হলে এগুলো খাওয়া উচিত নয়, কিন্তু সাপে সে খেতে পারে, তাই খেত। তখন সেই রমণদ্বীপবাসীরা এই গরুর পাখির সাথে একটা সন্ধি করলো যে তুমি যখন তখন এসে আমাদেরকে এরকম খাবে না, তোমার খাবার আমরা যোগান দেব। তাই ওরা কি করলো, প্রতিদিন কালিয়ানাগ যাতে করে, আর কালিয়ানাগ না, গরুর পাখি যাতে এসে আহার করতে পারে, এই জন্য তারা একটা স্থানে অনেক মৎস্য ধরে ওখানে রেখে দিত। গরুর পাখি যখন খিদা পেত ওখানে যেত, মৎস্য আহার করে চলে যেত। আর সেইখানে এই যে কালিয়ানাগ সেখানে জন্মগ্রহণ করলো। যখন সে যৌবক অবস্থা প্রাপ্ত হলো, ভয়ঙ্কর শক্তিশালী হলো, সে যখন জানতে পারলো তার গোষ্ঠীর লোকেরা এইভাবে গরুর পাখির জন্য আহার জোগায়, সে তখন বললো আমরা কেন এই গরুর পাখিকে এরকম করে আহার জোগাবো, আমরা আর ওর জন্য আহার জোগাবো না, দরকার হলে আমি ওর সাথে যুদ্ধ করব। তারপরে যখন গরুর পাখি সেখানে আহার করতে এসে দেখছে কোনো আহার নাই, কোনো মৎস্য নাই, তখন সে রেগে গেল যে কী ব্যাপার, তোমরা কেন আমার জন্য এইখানে আহার দ্রব্য যোগান দিয়ে রাখো নাই? তখন তারা বলছে আমাদের এই যে কালিয়ানাগ ও নিষেধ করেছে তোমার সাথে যুদ্ধ করবে। বলে আমার সঙ্গে যুদ্ধ করবে, আসো তাহলে। তখন এই কালিয়ানাগ এগিয়ে গেল, আর গরুর পাখি একটা পাখার ঝাপটা দিয়ে কালিয়ানাগকে এরকম একটা আঘাত করলো। ওই একটা পাখার বাড়ি আঘাত পেয়েই কালিয়ানাগ বুঝতে পারলো, বাপরে বাপ, আমি এই গরুর পাখির সাথে পারবো না। তখন কালিয়ানাগ কী করেছিল, ওখান থেকে পালিয়ে এই যে বৃন্দাবনে যে দহ আছে ওই দহের জলে বাস করতে লাগলো, এবং ওই দহের নাম হয়ে গেল কালিয়া দহ।